গাইস এই দেখো আমাদের বাড়ির তেঁতুল গাছ, ঠিক আছে। এই দেখো গাইস কি বড় মাছ, দেখো মা কত খাবার এনেছে। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানি। তো এখন বাজে 10:30। আজকে হচ্ছে শনিবার, বুকুর স্কুল ছুটি আছে, ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। আর বোন তো বোনের মতন টিফিন বানিয়ে চলে গেছে, আর সবাই বাড়ির সব হট্টগোল হচ্ছে, ঠিক আছে। দাদাও কাছ থেকে চলে এসছে, ঠাম্মার মতন কাজবাজ করছে। এবার আমি ঘুম থেকে উঠলাম, এবার আমিও কাজবাজ করবো। ঘরে তো একদম পুরো বেহাল, ঠিক আছে। তো চলো সবার আগে ফার্স্ট অফ অল ঘরের কাজগুলো করবো, তারপর তোমাদের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে কথা হবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্ক্রিপ্ট। রুটি শেখা হয়ে গেছে, গরমে এখানে রাখতে পারতিস প্লাস্টিক রাখবি। এবার আনাজ কাটবো, এবার রান্না বান্না জোগাড় করবো। তো তোমরা তো দেখলেই যে টিফিন বানালাম, তো সবাই খাওয়া হয়ে গেছে সবার, ঠিক আছে। তো চলো এখন রান্না বান্না জোগাড় করছি। তো গাইস এই দেখো আমার মা কতদিন পর বাড়ি এসছে। গাইস দেখো এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো মাছ ভাজাও হয়ে গেছে, এদিকে ভাজা বসিয়েছি, আর এদিকে তরকারি আমি বসিয়েছি, তরকারিটা ফুটছে, ঠিক আছে। দেখো মা কত খাবার এনেছে, বিস্কুট, কেক, ফল। আর এই ফলটা খেতে খুব ভালো লাগে, আতা খুব ভালো লাগে। আর এই যে আবার কলা। আমার ঠান্ডার সময় তুমি কলা এনেছো, এমনিতেও ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো গাইস আমার স্নান করা হয়ে গেছে, ঠিক আছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। আর ওদিকে আমার ঠাম্মা, মেজো বোনু, আমার দাদা সব খেতে বসে গেছে, ঠিক আছে। আর এই দিকে দেখো দুজনে মিলে খেলছে, আমার ভাইজি আর আমার পাশের বাড়ির একটা দিদির মেয়ে, ঠিক আছে। আর আমার মা বিছানায় শুয়ে রয়েছে। তো মা আমি এবার খাবো, তো সবাই খেয়ে নিয়েছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না হলো। এই যে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে ডাল, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার লাউ চিংড়ি দিয়ে তরকারি, আর বুকের জন্য মাছ ভাজা রয়েছে, ঠিক আছে, কারণ ঝাল খেতে পারে না। আর এটা হচ্ছে তোমার 3 রকমের, এর মধ্যে সবজি রয়েছে 3-4 রকমের। আলু রয়েছে, ফুলকপি রয়েছে, তারপরে পেঁপে রয়েছে, আর ওলকপি রয়েছে। আমার বোন এগুলো একদম তরকারিগুলো খেতে চায় না, ওর জন্য ভাজা করেছি। ভাজাটা ভালোবাসে, তো ভাজাটা করে ওকে খাওয়াবো, আর ও বুঝতেই পারে না। আর এদিকে রয়েছে দেখো পটল আর আলু দিয়ে মাছের ঝোল করেছি, ঠিক আছে। আর এটা তো ভাত গাইস, কমন তোমরা জানি। তো চলো ঝপঝপ করে খেয়ে নিই, আমি আর মা খাবো। তো চলো ভাতটা বেড়ে নিই। খাওয়া দাওয়া করে বাসন মেজে মাছ ধুয়ে দেখো কতটা সন্ধে হয়ে গেছে। পুরো ওয়েদারটা দেখো, মানে পুরো বিকেল হয়ে গেছে। আর শীতকালের বেলা গাইস, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। তো আমার দাদা মাছ ধরতে গিয়েছিল, তো কি মাছ আনলো দেখো গাইস, পুঁটি মাছ। আর তার মধ্যে একটা পোনা মাছ রয়েছে। তো এই মাছ ধুইতে, বাসন মাজতে, খাবার গুছাতে দেখো ওয়েদারই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো সন্ধে হয়ে এসছে পুরো। মাছগুলো তো মানে ঠাম্মা কেটে দিয়েছে, আমি ধুয়েছি। তো মাছগুলো আজকে আর রান্না হবে না, কালকে সকালবেলা হয়তো কিছু রান্না হবে, টক বা কিছু, মানে চচ্চড়ি হবে হয়তো। তো টক খেতে ভালো লাগে চুনো মাছ দিয়ে, ঠাম্মা বলছিল যে টক করবি। তেমন ঠিক আছে। তো এখন ফ্রিজে মাছগুলো রেখে দিই, আর একটু শোবো। সারাদিন এত খাটাখাটনি যেন ভালো লাগছে না, আর গাটা না ভীষণ ম্যাজ করছে, আর নাক ফাক ধরে যাচ্ছে কদিন ধরেই, ঠিক আছে। মানে আমাদের দিকটায় ঠান্ডা পড়ছে, 2-1 দিন ধরে ভীষণই ঠান্ডা পড়ছে গাইস, ভীষণই।
আর আমাদের রোডের উল্টো সাইডে তো একদম রোদ পড়ে না, রোডের উল্টো সাইডে একদম রোদ পড়ে না, ঠিক আছে। সারাদিন মানে রোদ একটুও পড়ে না, এত কষ্ট লাগে সারাদিন, মানে সারাদিন ঘরটা যেন একদম পাথর হয়ে থাকে, ভীষণই বিছানায় শুলে যেন পাথরের ওপরে শুচ্ছে এরকম একটা মনে হয়। তো চলো ফ্রিজে মাছগুলো রেখে দিই, রেখে দিয়ে একটু বিশ্রাম নেবো। মাও মানে খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে, আর সারাক্ষণ কাজ করে তো মা ওখানে থাকলে, তো এখানে আসলেই মা ঘুমায়, আর আমরা মাকে বিরক্ত করি না। তো চলো আমি একটু বিশ্রাম নিয়ে নিই। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, ঠিক আছে। তোমাদেরকে বললাম যে একটু রেস্ট নেবো, শুয়েছিলাম, ফোনটা নিয়ে একটু ঘাঁটছিলাম। তারপরে মা উঠলো, মা উঠে চলে আসছিলো কাজে, তো ঘ্যান ঘ্যান করছিলাম, বললাম যে কিছু খেতে ইচ্ছা করছে, পয়সা দাও। তো গাইস এই যে 50 টাকা দিয়েছে, আমরা যাবো এখন ফুচকা খেতে সবুজ সঙ্গে। আমি যাব, বুকাই যাবে, আর এই দেখো আমার পিসির মেয়েও যাবে, এটা নকশা করছে। তো চলো জব রেডি হয়নি, আর শরীরটা না ভালো লাগছে না, বললাম যে ঠান্ডার দিকে খুব পড়েছে, নাক মুখ যেন এঁটে যাচ্ছে, তো এই খুব ফাজিল। এর যাই রেডিটা হই, তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার বুকাই আছে সামনেই, আবার গরু আছে পাশে। তো চলো, আলো একদম নেই, তো চলো সবার সঙ্গে যাওয়া যাক, আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, তো নিমকি মাখাই তো নিয়ে নিয়েছি, এবার খেতে খেতে বাড়ির দিকে যাবো, ঠিক আছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, ব্যাস এইটুকুনি। আমি খেলবো এবার, আমি খেলবো। তো গাইস আমরা যেতে যেতে দেখলাম ভাইরা সব মানে ককব্যাট খেলছে, ঠিক আছে। আমাদের বাড়ি ওপারটায়, আমরা এসছি এপারটায়, তো যেতে যেতেই ভাইদের সাথে দেখা হলো। তো চলো একটু ককব্যাট খেলবো। দে 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 দে। তো তোমরা তো দেখতেই পেলে আমরা ককব্যাট খেলছিলাম, এত মজা হচ্ছিল না কি বলবো। আর এখানে দেখো আমার বুকু তো খেলতে পারে না, পিয়ার সাথে তবুও খেলছিল, বারবার খালি ককটাকে ওদিকে দিয়ে দিচ্ছিল, ও তো মারতে পারে না, ও খালি বলছে তুই মার তুই মার। তো ভীষণই মজা করছিলাম সবাই মিলে। তো গাইস ভিডিওটা এত অবধি, ভিডিওটা আর বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে, ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরা ভালো দেখো, আমার ভিডিও দেখতে থাকো। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।